জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ২০২৪ সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন। নরওয়ের নোবেল পুরস্কার কমিটি তাকে এ মনোনয়ন দিয়েছে। একই সঙ্গে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিবেদিত জাতিসংঘের সংস্থা দ্য ইউনাইটেড নেশনস প্যালেস্টাইনিয়ান রিফিউজি এজেন্সি আনরোয়া এবং জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস আইসিজেকেও নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে নোবেল পুরস্কার কমিটি। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আন্তোনিও গুতেরেসের পাশাপাশি রাশিয়ার সাবেক বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সম্ভাব্য মনোনীতদের তালিকায় ছিলেন, কিন্তু পরে তাদের বাদ দেওয়া হয়। অ্যালেক্সি নাভালনিকে বাতিল করার কারণ তিনি মারা গেছেন, আর জেলেনস্কি বাদ পড়েছেন, তিনি একটি যুদ্ধরত দেশের প্রেসিডেন্ট। প্রতি বছর শান্তি সাহিত্য, পদার্থবিজ্ঞান, রসায়ন শাস্ত্র ও অর্থনীতি এই ৫ খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের নোবেল পুরস্কার দেওয়া হয়। শান্তি ছাড়া বাকি ৪টি খাতে পুরস্কারের জন্য মনোনয়ন এবং প্রদানের ব্যাপারটি দেখভাল করে সুইডিশ রয়্যাল একাডেমি। আর শান্তিতে নোবেলের প্রার্থী মনোনয়ন ও পুরস্কার প্রদানের দায়িত্বে রয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। ১১ অক্টোবর থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হবে।